বলতে চাই, নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এটি বড় বিষয় না। বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে, মনে তার জায়গা হয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা যাওয়ার পরে এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা হিসেবে যিনি ইতিমধ্যেই স্বমহিমায় সহযোগ্যতায় জায়গা করে নিয়েছেন, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আমার নেতা বলে বলছি না, বাংলাদেশের যে কোনো মানুষের কাছে যে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র, কতটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে গেছে। বন্ধুরা, আমরা জানি মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেটা নির্মম, নির্দয়, ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত। আপনারা জানেন, এর ভিডিও দেখলেই বুঝবেন যারা ভিডিও করেছে তাদেরও হাতে একটু কাঁপে নাই, তারা গিয়ে এটা বাধা দেয় নাই। ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল তারা অবাক বিস্ময়ে এই ভিডিওকারীদের দিকে তাকিয়েছে। এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও 2 দিন পরে প্রকাশ করা হয়েছে। তার আগে আমরা জানি খুলনাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তার রড কেটে দেওয়া হয়েছে। এবং রড কাটা বাহিনী বাংলাদেশে কারা, এটা যদি নাও বলা হয় মানুষ জানে, চিনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রড কেটে, সেটাও আপনারা জানেন। বন্ধুরা, বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল এখন, আমি যদি নাম নাও বলি এক কথায় সবাই বলবে সেটা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল। সেই দলের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, মানুষের গণতন্ত্রায়নের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন, তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ, যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ নাই, তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। সেই জন্য নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চান। আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে, নতুন ভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, স্বৈরতন্ত্রের জন্য এই দেশবাসী 16 বছর ধরে তারা লড়াই করছে। আমি শুরুতেই বলেছি 16 বছর এবং সর্বশেষ 1 মাসের যে লড়াই, যে শহীদ, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুক, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু তাদের যে লড়াই সেটা তো গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। সেই অধিকার এবং গণতন্ত্র তাদেরকে যদি আমরা না দিতে পারি তাহলে এই আন্দোলন তো প্রশ্নের মুখে পড়ে যায়। আমরা কি অর্জন করলাম? আন্দোলনে একমাত্র অর্জন স্বৈরতন্ত্রকে আমরা বিদায় করেছি, মানুষের অধিকারকে আমরা ফিরিয়ে দিয়েছি। এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে, দলকে ভোট দিবে, তারা সরকার গঠন করবে, তারা দেশ পরিচালনা করবে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। আমি এই সরকারকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের
সমর্থন আছে। যত দ্রুত সম্ভব সেটি যদি ফেব্রুয়ারির আগেও এনে ডিসেম্বরে করা সম্ভব হয় সেই দিকেও নজর দেন। নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যকর পদক্ষেপ শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন। সেদিকে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব। আর আজকে আমি ধন্যবাদ জানাবো যারা চিকিৎসক হিসাবে বরেণ্য, মানুষের সেবার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তারা এই অনিয়ম, তারা এই আমাদের নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছেন, এটা নতুন কোনো ঘটনা না। এই চিকিৎসক সমাজ, র্যাবের নেতৃবৃন্দ ছাত্রদল প্রতিষ্ঠার সময় থেকেই তারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন। তারা চাকরি দীক্ষার মুখোমুখি হয়েছে, চাকরি হারাইছে, মামলা খাইছে। আমি সেসব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে ঠিক সময় ঠিক কাজটির জন্য তারা রাস্তায় নেমে নেতার প্রতি যে আনুগত্য এবং গণতন্ত্রের প্রতি যে আনুগত্য, স্বাধীনতার প্রতি যে আনুগত্য, সেটা তারা দেখিয়েছেন। আমি তাদের সে কারণে আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাত্র প্রধান অতিথির বক্তব্য এখন শেষ করলেন জনাব শামসুজ্জামান বুবু, ভাইস চেয়ারম্যান বিএনপি, সাবেক ছাত্র এবং সমাবেশ শেষে এখনই মিছিল শেষে প্রতিবাদে যোগ দিন।